সকালের মিষ্টি একটা রোদ দিয়ে আজকের দিনটা শুরু করলাম। সাথে ছিল গরম গরম চা, আমার বাগানের সুন্দর সবুজ, আর এছাড়া আমার প্রিয় তুতু। তো চলুন আমার আজকের সকালের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমার ঘুম যে খুব তাড়াতাড়ি ভেঙেছে সেটা নয়, ঘুম থেকে উঠতে উঠতে ওই 7:30টার বেশি বেজে গেছে। আর ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ সকালের আলো দেখা। দেখুন কি মিষ্টি একটা সকাল। আর আপনাদের সবাইকে রমাদানের অনেক অনেক শুভকামনা। আপনাদের সবার রোজা অনেক ভালো কাটুক, খুব সুন্দর হোক এই কামনা করি। সবার দোয়া কবুল হোক আর সবাই সুস্থ থাকুন। আর এখন দেখতে পাচ্ছেন আমার বাগানের সুন্দর সবুজ। আসলে আমি কোনো এক সময় কোনো একটা আর্টিকেলে পড়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি অন্তত 2 থেকে 5 মিনিট সবুজ রং দেখেন তাহলে সেটা আপনার চোখের দৃষ্টিশক্তি অনেক ভালো করে। আর এটা ছিল আমার সন্ধ্যামালতী গাছ, যেখানে বীজ চলে এসছে। তো আমি সেটাকে মাটিতে পুঁতে ফেললাম যাতে অ্যাটলিস্ট তাড়াতাড়ি আরও একটা গাছ হয়। আর এখানে আমি তুলসী গাছটা কিছুদিন আগে লাগিয়েছি, কিন্তু হয়তো গাছ লাগানোর পরপরই রোদে দেওয়া হয়েছে বলে গাছটাও নেতিয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার তুতুকে, আমাদের 1-1.5 মাসের বাচ্চা পাখি, ওরা এখনও 2 মাস হয়নি। তো তুতু খাঁচায় থাকতে পছন্দ করে না, যদিও আমরা আমাদের প্রতিটা পাখিকেই দিনের অন্তত 2 থেকে 3 ঘন্টা খাঁচার বাইরে রাখি। ওরা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে, ইচ্ছে হলে ওড়ে। আর একটু ভয় থাকতে হয়, কারণ বাজরিগার সাধারণত বাইরের পরিবেশে মানিয়ে নিতে পারে না। কিন্তু আমাদের পাখিগুলো আসলে ওরা ঘর চেনে, ওদের খাঁচাও চেনে। ওরা সুন্দর মতো হাঁটাহাঁটি করা হয়ে গেলে ওদের যখন ইচ্ছে হয় ওরা নিজের নিজের খাঁচায় ফেরত চলে যায়। তো তুতু হচ্ছে আমাদের বেবি বার্ড। আর তুতু খাঁচায় থাকতে একদমই পছন্দ করে না। আমি গতকালকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে তুতু খাঁচার ফাঁকা গড়িয়ে বেরিয়ে যাচ্ছে। ওখানে কিন্তু কোনো ফাঁকা করা নেই, ও খাঁচার কোনো একটা কোণা দিয়ে সামহাও বেরিয়ে যায়, আমিও জানি না কিভাবে পারে। তো ও যেটা করে, ও খাঁচা থেকে বেরিয়ে গিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে। কিছুদিন আগে দেখছিলাম বাথরুমের সামনে দাঁড়িয়েছিল, যেটা হুট করে কেউ দেখলে তখন বুঝতে পারবে না। তুতুর সাথে আমাদের বাসার প্রত্যেকটা মানুষ সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে। তুতু আমাদের সব থেকে আদরের, ও অনেক বেশি আদর বোঝে আর কি, মানে আদরটা খুব ভালো বুঝতে পারে। ওকে আদর করে ধরলে ও তার কাছে গিয়ে বসে থাকবে। আর তুতু ঘুমোতে অনেক পছন্দ করে। ও খাঁচার ভেতরে যতক্ষণ থাকে খাওয়া দাওয়া করে, অন্যদের সাথে খেলাধুলা করে, একটু মারামারিও করে। কিন্তু খাঁচার বাইরে আসলে বেশিরভাগ সময় কারো গায়ের সাথে গিয়ে গা ঘষবে। ও অনেক আদর পছন্দ করে। তো তুতুর সাথে আমার সকালটা এভাবেই কাটে। তো তুতু সাধারণত ছোট ছোট জিনিসগুলো নিয়ে খেলতে অনেক পছন্দ করে। কখনো হেয়ার ব্যান্ড, কখনো হেয়ার ক্লিপ, মানে ওর খুশি আর কি। আর তুতু প্রচণ্ড শান্তশিষ্ট। আসলে আমাদের প্রত্যেকেরই নিজের নিজের কিছু ভালো লাগা খারাপ লাগা থাকে। তো আমার কাছে মনে হয় যে তুতুর সাথে সময় কাটালে আমার মন সব সময় ভালো থাকে। তো এরপরে আমার সকালে যেটা দরকার সেটা হচ্ছে 1 কাপ চা। তো আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। আর আমি চা একটু চিনি বেশি খেতে পছন্দ করি। আমার কাছে মিষ্টি জিনিস অনেক ভালো লাগে, যদিও যার যার প্রেফারেন্স আছে। কিন্তু সকালবেলা 1 কাপ গরম চা না হলে যে হয় না একদমই। তো আমি এখানে চা করে নিচ্ছি। আর চাটা নিয়ে আমি আবারও চলে যাব আমাদের আদরের তুতুর কাছে। তো আমার আজকের লেজি মর্নিংটা এভাবেই শুরু হয়েছে, এভাবেই চলছে। আর সত্যি বলতে আমাদের থাকে না প্রত্যেকের লাইফে কোনো না কোনো টেনশন, কোনো না কোনো প্রবলেমের ভিতর দিয়ে আমরা তো যাই। বাট আমার কাছে মনে হয় আমাদের ঘরের কোনো ছোট সদস্য থাকলে আমাদের ওই মন খারাপের ব্যাপারটা খুব ভালো মতো রিকভার হয়ে যায়, অন্তত মনেও থাকে না। তো আমার ঘরের ছোট সদস্য হচ্ছে আমাদের তুতু। তো এই তো, এই জন্যই তুতুর সাথে আমার দিনের অধিকাংশ সময়টা কাটে। আর এখন আমার ভার্সিটির ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, তো খুবই রিল্যাক্সিং একটা সময় কাটছে, কিছুটা বোরিংও।
আর এই তো ভার্সিটিতে থাকলে বন্ধুবান্ধবের সাথে গল্প করা হয়, ওদের আড্ডা শোনা হয়, তো সামহাও দিনটা কেটে যায়। আর খুবই রিসেন্টলি আমি একটু টায়ার্ড ফিল করছি, কোনো কিছু করতে ইচ্ছে করে না, খুব একটা কথা বলতে ইচ্ছে করে না, চুপচাপ থাকতেই কেন যেন অনেক ভালো লাগছে। যদিও এটা ভালো জিনিস না, বাট আই থিঙ্ক আমি খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবো এটা থেকে। আর এখন ছুটির দিনগুলো আসলে সবে শুরু হয়েছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অন্তত মাসখানেকের ছুটি তো থাকবেই। আর ভালোভাবে কাটাতে হবে, এই হচ্ছে ব্যাপার। ঈদের পরে হয়তো আমার ক্লাস শুরু হয়ে যাবে, তখন আবার আমি এই শান্ত শিষ্ট সকালগুলো অনেক বেশি মিস করব। তো তার থেকে ভালো এখন খুব ভালোভাবে যাতে কাটাতে পারি। আর খুব শিগগিরই কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান আমার নেই, তাই টুকটাক ছবি আঁকা, রান্না বান্না, যেগুলো তো সময় কাটে এগুলোই করব। আর যেহেতু আমি কে ড্রামাস দেখতে অনেক বেশি পছন্দ করি, আমার কাছে কোরিয়ান কন্টেন্টগুলো অনেক ভালো লাগে। কোরিয়ান ড্রামা, কোরিয়ান মুভি, সাউথ কোরিয়ান আর কি, আমার অনেক ভালো লাগে। ওদের স্টোরি লাইন থেকে শুরু করে ভিজুয়াল সব কিছুই আমার কাছে অনেক আইসুদিং লাগে, যে কারণে আমি বেশি এনজয় করি ওদের প্রোগ্রামগুলো। মেডিকেল, ল রিলেটেড, মিস্ট্রি, থ্রিলার, এই টাইপের ড্রামা মুভি আমি অনেক বেশি দেখি আসলে। রোমকমও দেখা হয়, বাট অতটা না, অবশ্য দেখি একদমই না বললেই না। যদি 10টা ড্রামা বা মুভি আমি দেখি, তার ভিতরে 3-4টা রোমকম থাকে, আর বাকি 6টা হয়তো কোনো মেডিকেল ড্রামা বা থ্রিলিং কিছু। এই তো ড্রামা দেখবো, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, আর তুতুর সাথে সময় কাটাবো আর ফ্রেন্ডদের খোঁজ খবর রাখবো, এভাবেই ছুটি কাটাবো আর কি। যাই হোক, তো আপনাদের সাথে আজকে আমি অনেকটা গল্প করে ফেললাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।